হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুন সরকার। আমি বর্তমানে আলবাইলিয়া সিটি থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অনেকগুলো কমিটমেন্ট দিয়ে রাখছিলাম যে আমি কিছু ভিডিও বানাবো। সেটা হচ্ছে আমি কিভাবে ভিসা পেলাম, আমি কবে অ্যাপ্লাই করছিলাম। তো বেসিক্যালি আমি হচ্ছে এটার প্রিপারেশন এরকম ছিল না যে আমি রোমানিয়াতে অ্যাপ্লাই করব। আমি ফার্স্টে হচ্ছে 2023 সালে ডিসেম্বরে আমি হচ্ছে পাসপোর্টটা পাই। আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি নভেম্বর 30 তারিখে, এবং ডিসেম্বরের 14 তারিখ হচ্ছে পাসপোর্ট আসে। আমি 18 তারিখ কালেক্ট করি। অ্যান্ড পাসপোর্ট বানানোর উদ্দেশ্য ছিল হচ্ছে আমি ইন্ডিয়াতে ঘুরতে যাব। তো এই উদ্দেশ্য হচ্ছে পাসপোর্ট বানাইছিলাম। দেন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। ও বলছে যে রোমানিয়ার ভিসা রেশিও খুবই ভালো। সো আমি যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। তো এই জন্য হচ্ছে আমি একটা প্রিপারেশন নিই যে আমি অ্যাপ্লাই করবো। দেন আমি বেসিক্যালি একটা এজেন্টের সাথে কথা বলছি, এবং ওদের নাম হচ্ছে অ্যাব্রোড অ্যাক্সেস। ওরা হচ্ছে নরসিংদীতে, এবং ওদের মাধ্যমে আমার কিছু পরিচিত অনেকে গেছে, আমি রোমানিতে আসছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওদের উপর ট্রাস্ট করি, অ্যান্ড ওদের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে আমার যে এসএসসি, এইচএসসি এবং অনার্সের সার্টিফিকেট আছে এগুলোকে অ্যাটাস্টেশন করতে হয়েছে বোর্ড থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এগুলো অ্যাটাস্টেশন করার পরে দেন আমার কাগজপত্র রেডি হয়েছে। এগুলো ছাড়াও হচ্ছে আমার এনআইডি কার্ড, এছাড়াও হচ্ছে বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এইগুলো হচ্ছে রেডি করা লাগছে, ছবি। তো এইগুলো সহ আমি ওদের কাছে যে দেওয়ার পরে ওরা হচ্ছে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। অ্যাপ্লিকেশন আপনিও করতে পারেন বা কোনো এজেন্সি দিয়ে করতে পারেন, কোনো ম্যাটার না, বাট অ্যাপ্লিকেশন একুরেট হতে হবে। ভালো অ্যাপ্লিকেশন হলে সেক্ষেত্রে রিস্ক কম থাকে ভিসার সময়, কারণ অ্যাপ্লিকেশন ভুল হলে ভিসা না হওয়ার একটা রিজন থাকতে পারে। তো এটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন আমি যদিও আমার একটা স্টোরি হচ্ছে যে অ্যাপ্লিকেশন, সবার অ্যাপ্লিকেশন হচ্ছে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, বাট আমার অ্যাপ্লিকেশনটা অনেক লেট করে হয়েছে। আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রবাবলি জুনের 2 তারিখে, যেটা কিনা একদম লাস্টে। এবং আলবাইলিয়া যে অ্যাপ্লিকেশন, আলবাইলিয়া ইউনিভার্সিটি যে ডেডলাইন স্টার্ট হয়েছে, ওই ডেডলাইনের শুরুর দিকে আমি অ্যাপ্লাই করছিলাম। আমার অ্যাপ্লিকেশন করার কথা ছিল হচ্ছে আলেকজান্দ্র ইয়ন কোজা ইউনিভার্সিটি অফ ইয়াশ। তো ওইটার থেকে আমার এইটাতে অ্যাপ্লাই হয়েছে। 2176 প্রবাবলি আমার সিরিয়াল নাম্বার ছিল। তো অ্যাপ্লাই করার পরে প্রায় 1 মাস পর হচ্ছে আমি অফার লেটার পাই। দেন ওই রকম সিচুয়েশন হচ্ছে ইন্ডিয়ান ভিসা খুব রেয়ার ছিল বিএস ভিসাটা পাওয়া। বাট আমি আল্লাহর রহমতে কন্ট্রাক্ট করে হলেও ইন্ডিয়ান ভিসাটা পাইছি। অ্যাপ্লিকেশন যে করার পরে যে প্রসেস, যেটা যে টিউশন ফি পাঠানো, টিউশন ফি পাঠাইছি আমি। অ্যান্ড সুইফট কপি এবং অ্যাকোমোডেশন লেটার যা আছে এগুলো আমার আসছে। তো এগুলো সহ যখন আসছে তখন আমি পুলিশ ক্লিয়ারেন্স কাগজ লাগে। তো পুলিশ ক্লিয়ারেন্স কাগজ সহ যেগুলো হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য করতে হয়, এগুলো দেওয়ার পরে আমি ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ, এবং আমার রিটার্ন মেইল আসছে অলমোস্ট 76 ডেজ পরে আমার ডেট পড়ছে, যেটা কিনা হচ্ছে নভেম্বরের 28 তারিখে আমার ডেট পড়ছে, ইন্টারভিউ ডেট। তো মোটামুটি অনেকটা সময়। তো এখানে আমি মোটামুটি প্রিপারেশন আমার নিজের মতো করে, প্লাস এজেন্সি আমাকে যেভাবে প্রিপারেশন দিয়েছে ওইভাবে প্রিপারেশন করছে। আমি নিজেকেও আরো বেশি প্রিপারেশন নিয়েছি, এবং আমি দেখতেছিলাম যে মোটামুটি অলমোস্ট সবাই রিজেক্ট, যে 100 জনের মধ্যে 90 জন রিজেক্ট, 10 জন ভিসা পাইছে, তো এরকম। বাট এখানে মাস্টার্স স্টুডেন্ট যারা, তো তারা মোটামুটি ভিসা পাচ্ছিল। তো ওভারঅল এই হোক না কেন, আমি এরকম মাথায় রাখছি যে হোয়াট এভার রেজাল্ট, বাট আমি আমার ফুল এফোর্ট দেওয়ার চেষ্টা করব। এটা যদি আমার ভাগ্যে থাকে, লাকে থাকে, সেক্ষেত্রে তো আমি পাবো। কারণ আমি যদি চেষ্টাই না করি সেক্ষেত্রে আমি পাওয়ার সম্ভাবনা আরো নেই, এমনিতেই সম্ভাবনা নেই, তার মধ্যে আরো থাকবে না। যার জন্য হচ্ছে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। আমি আমার মতো করে প্রিপারেশন নিয়েছি। তো প্রিপারেশনে কি কি করতে হবে এটা একটু লেন্দি প্রসেস, বিকজ কি কি কোশ্চেন বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবো ওইটা সেপারেটলি না দিলে হচ্ছে এখানে ভিডিও প্রায় 15-20 মিনিট হয়ে যাবে। প্রিপারেশন নেওয়ার পরে হচ্ছে আমি ইন্ডিয়া গেলাম। দেন সবার আগে ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ বেটার দিছি। তো ইন্টারভিউ দেওয়ার পরে এরকম এক্সপেকটেশন রাখিনি যে আমি ভিসা পাবো, বাট ইন্টারভিউ দিয়ে জাস্ট বাসায় জানাই দিয়েছিলাম যে আমার ইন্টারভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি প্রপার অ্যান্সার দিতে পারছি। সো যদি লাক থাকে, যদি আমার ভাগ্যে থাকে, সেক্ষেত্রে আমি হচ্ছে ভিসা পাবো। আর যদি ভাগ্যে না থাকে, আল্লাহ যদি মনে করেন যে আমার ভিসা না হওয়াটা আমার জন্য ভালো, সেক্ষেত্রে তো ভিসা হবে না। যদি মনে করেন যে ভিসা হওয়াটা আমার জন্য ভালো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ ভিসা দিবেন। তো এরকমটাই মাথায় রাখছিলাম। তো ডিসেম্বরের 23 তারিখে হঠাৎ 4টার দিকে আমার এজেন্সি আমাকে জানাইছে যে মিরাকেল হয়ে গেছে, যে আমি ভিসা পেয়ে গেছি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আসছে।
অ্যাপ্রুভ মেইলটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো অ্যাপ্রুভ আসার পরে আমি তাও ওয়েট করতেছিলাম যে কখন পাসপোর্ট আনবো, কারণ 23 তারিখ আসছে, 24 তারিখে আমার পাসপোর্ট আনতে হবে। যখন সারা রাত আমার সময় যেতেছিল না, আমি ভাবতেছিলাম যে একজন মেইল অ্যাপ্রুভ আসছিল বাট ভিসা দেয়নি, তো পাসপোর্টের মধ্যে কি স্টিকার থাকবে কি থাকবে না, এই একটা টেনশন ছিল। তো আল্লাহ রহমতে পরের দিন যখন গেলাম 12টার দিকে, যাওয়ার পর হচ্ছে 2টার দিকে পাসপোর্ট দিছে, পাসপোর্ট কালার করে দেখছি যে পাসপোর্টের মধ্যে স্টিকার আছে, এবং আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। 25 তারিখে আমি বাংলাদেশে ব্যাক করি, এবং ব্যাক করার পরে আমি কথা বলে দিয়েছি এজেন্সির সাথে যে আমি কবে আসতে পারবো বা কতদিন লেট করে যাইতে পারবো। তো এরকম বলার পরে বলছে আর্লিয়ার চলে যেতে, তো এই জন্য হচ্ছে আমি 8 তারিখে টিকিট কাটি, এবং ওখান থেকে বিমানে করে হচ্ছে 9 তারিখে এখানের টাইমের 1টার দিকে হচ্ছে আমি ল্যান্ড করি হচ্ছে বুখারেস্টে, এবং বুখারেস্ট থেকে হচ্ছে মেইন যে ট্রেন স্টেশন আছে ওইখানে গিয়ে ওখান থেকে একটু সময় টময় লাগছে, যে 5টা 58 আমি 6টার দিকে হচ্ছে ট্রেনে উঠে হচ্ছে আরেকটা স্টেশনে আসছে, ওখানে 2 ঘন্টার ব্রেক দিয়ে দেন আলবাইলিয়াতে আসছি। আপনারা আগের ভিডিওতে এগুলো ডিটেলস বলছি। দেন পরে 6টার দিকে, সকাল 6টার দিকে, কারণ এখানে সকাল হয় হচ্ছে রাত 8টায়, সকাল 6টার দিকে হচ্ছে আমি এখানে আসি, এবং কথা বলে একজন পরিচিত যে ছিল, যে এখানে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট কিছুদিন আগে আসছে, তো ওর সাথে কথা বলে দেন ওদের যারা সিকিউরিটি আছে ওদেরকে বুঝাইছি, দেন ওরা আমাকে রুম দিছে। আমি রেজিস্টার করতে হয়েছে, আমি এবং আমার সাথে আরেকজন আসছে সুমন ভাই। তো সুমন ভাই আমি দুইজনই মাস্টার্স প্রোগ্রামে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, তো এখানে থাকতেছি। এন্ড আজকে সকালে হঠাৎ ঘুম থেকে ওঠার পর দেখলাম যে স্নোফল হচ্ছে, তো এখনো স্নো আছে, এগুলো সাদাগুলো হচ্ছে স্নো, আর আকাশ মেঘলা প্লাস পরিষ্কার, দুইটাই বলা যায় এখানে ওয়েদার। মানে এখনই সূর্য উঠছে এখনই সূর্য নেই এরকম, আর সূর্য থাকে হচ্ছে 8 ঘন্টা। তো এই আর কি, বাহিরে আসলাম ভিডিওটা করার জন্য বেসিকলি, বাট আমি এই ভিডিওতেও অনেকগুলা হাঁচি দিছি এবং অনেক ঠান্ডা লাগতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, সর্দির পানি না, জাস্ট ঠান্ডার জন্য নাক দিয়ে পানি পড়তেছে। তো এই আর কি, আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ বলে দেবো ইন্টারভিউ প্রিপারেশন। তো অ্যাপ্লিকেশন যেটা বলছিলাম, অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে ডেডলাইনটা হচ্ছে স্টার্ট হয় এপ্রিল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশন থেকে এপ্রিল থেকে আই মিন আগস্ট পর্যন্ত, প্রবাবলি আগস্টে 31 তারিখ পর্যন্ত সবগুলো ইউনিভার্সিটি মিলে হচ্ছে ডেডলাইন থাকে। তো আপনারা এর মধ্যে অ্যাপ্লিকেশন করে নিজেরা করতে পারেন বা এজেন্সি দিয়ে করতে পারেন, সমস্যা নেই। বাট কাগজপত্র বা যা কিছু আছে ওগুলো সব লিগাল রাখবেন, আর বাকিটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আর কি। ভালো থাকবেন। বাহিরে অনেক ঠান্ডা লাগতেছে, গ্লাভ পরে আছি, তারপরে অনেক ঠান্ডা লাগতেছে, হাত অনেক ঠান্ডা লাগতেছে। এখন রুমে চলে যেতে হবে, আর আকাশ অলরেডি আবার সূর্য মেঘের নিচে চলে গেছে, যে কোনো টাইমে আবার স্নোফল হতে পারে। রুমে চলে যাব। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার জন্য। আমি বলবো না যে আপনারা সেলফ করেন বা এজেন্সি করেন, এটা আপনাদের ম্যাটার, বাট আমি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি ওটাই চেষ্টা করব। দেখা হচ্ছে আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকবেন, আর আমি আলবাইলিয়া সিটি আপনাদেরকে ভিডিও করে সুন্দর করে ডকুমেন্টারি করে দেখানোর চেষ্টা করব। বাই বাই।